এই জাকাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে অসংখ্য আয়াতে তিনি জাকাতের কথা উল্লেখ করেছেন। যেমন সূরা বাইয়িনার ৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাহ। ঠিক তেমনি সূরা মুজাম্মিলের ২০ নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। ঠিক তেমনি সূরা রুমের ৩৯ নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের বিষয়টি উল্লেখ করেছেন। তাহলে আমাদের জানতে হবে জাকাত কার উপরে ফরজ, কার উপরে ফরজ হবে, কখন জাকাত আপনার উপরে ফরজ হবে, এটা আপনার অবশ্যই জানা দরকার। জাকাত ফরজ হওয়ার জন্য ৫টি শর্ত রয়েছে। ১ নম্বর শর্ত হলো নেসাব পরিমাণ মালের মালিক হতে হবে। ২ নম্বর শর্ত হলো হাল আনিল হাউল, অর্থাৎ ১ বছর পূর্ণ হতে হবে সে মালটা। ৩ নম্বর হলো আল মিল্কিয়া, সে মালটা আপনার মিল্কিয়তের মধ্যে, অর্থাৎ শুধু আপনিই তার মালিক, অন্য কেউ মালিক নয়, এমন হতে হবে। ৪ নম্বর হলো আজিয়াদা, অর্থাৎ অতিরিক্ত মাল হতে হবে, আপনার প্রয়োজন থেকে বাড়তি সে মাল এমন হতে হবে। এবং ৫ নম্বর হলো আদামুদ্দুয়ুন, অর্থাৎ ঋণ না থাকতে হবে। সম্মানিত সুধী, এই ৫টি শর্ত আমাদের বিস্তারিত জানা দরকার।